তাহলে জান্নাতি কয় দল? ৭৩-এর মাঝে ৭২ জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। ৭২ দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে? হুজুর আমরা সবাই আছি। এজন্য দেখবেন যারা মেজবান্ডারের মুরিদ তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এই জন্য সাধারণ লোকরা ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সিজদা মারো, জান্নাত মিলবে। যারা আট্রসির মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন ৭৩ দল হবে, জান্নাতি মাত্র এক দল, ৭২ দল জাহান্নামী। জাহান্নামী বেশি তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো জাহান্নামী যে বেশি তাদের মাঝে আজকের মাহফিলও ২-৪ জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলবো কয়জন? একজনও না। জাহান্নামী বেশি তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানায় অথবা পাশের জেলায়, আমরা না। সারা বাংলাদেশে 15-20 কোটি মানুষ সবাইরে যদি একসাথ করেন আপনি, কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী ৭২ দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ প্রত্যেক দলের কাছে শয়তান যাইয়া কানে কানে কয় আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝা আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এই জন্য সব মানুষ মনে করে যে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে যাব। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এই জন্য মুরিদরে কইয়া দিছে আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না, মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী 10 জন প্রধান জান্নাতীর একজন, ইসলামের 3য় খলিফা ওসমান এত কাঁদতেন, উনার চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়ত। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার পীর সাহেব কয়ে দিছে তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করা লাগবে, 2টি কাজ করা লাগবে। কোরআন মাজিদে সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান নেকামল, ঈমান নেকামল, ঈমান নেকামল। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ। দেবেন কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। এখানে অন্যের কোনো কি অংশীদারিত্ব আছে? না। বানানোর সময় আল্লাহকে কেউ হেল্প করছে? না। মালিকানায় অন্য কেউ কি আছে? না। হাসরের ময়দানে দেয়ার সময় জান্নাত অন্য কেউ কি দিতে পারবে? না। জান্নাত কোনো নবীর হাতেও নাই, নবীর জান্নাতটাও কার হাতে? আল্লাহ। ইয়েস। এই জন্য অমক বাবা তমক বাবা অমক তমক জান্নাত দেবে ভাববেন না। যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করো। এবার দোস্তরা ভালো করে শুনুন, আমার আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নেই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত দিয়েছেন। এই শর্ত যদি আপনি পূর্ণ না করেন আপনার কপালে জান্নাত নাই, সোজা কথা। এবার যদি আপনি নবীর বাপ হন, যদি আপনি নবীর ছেলে হন, আপনি নবীর মা হন,
কিচ্ছু আসা যায় না। আল্লাহ এতটাই চূড়ান্ত কথা বলে, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার বাবা আজরের সাক্ষাৎ হবে হাসরের দিন। قال النبي صلى الله عليه وسلم تلقى إبراهيم أباه آزر عليه قطرة غبرة। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবা আজর। তখন আজরের পুরাটা দেহ কর্দমাক্ত থাকবে, ধুলি ধূসরিত থাকবে। জাহান্নামের ফেরেশতারা আজরকে হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামনে হঠাৎ করে সন্তান ইব্রাহিমের সাথে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বড় সম্মানের চেয়ারে বসে আছে। ছেলে ইব্রাহিম আজকে খুবই মৌজে আছে, সম্মানের চেয়ারে আছে। প্রিয় নবীজি বলেছেন, সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড় বিহীন উঠবে, হুফাতান উরাতান গোরলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পড়াবে। জান্নাতি পোশাক পরিধানের ক্ষেত্রে ইব্রাহিমের রোল নাম্বার 1। প্রিয় নবী বলেন, তারপরে আমি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইব্রাহিম হলো বাবা, নবী মুহাম্মদ তার সন্তান, এই জন্য আল্লাহ পোশাকটা বাবারে আগে পরাবে। সুবহানাল্লাহ পড়ে। সেই ইব্রাহিম বড় মৌজে আছেন, কিন্তু উনার বাবা আছেন হাতে পায়ে জাহান্নামের শিকল, ধুলি ধূসরিত, কর্দমাক্ত ফেরেশতা টানতেছে হেসরাইয়া হেসরাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই আজর চোখ তুলে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজকের এই দুর্দশা দেখে বলবেন, আলাম আকুল লাকা আল্লাহ তাওসিনি। ও আমার বাবা, দুনিয়ায় থাকতে কি আমি আপনাকে বারবার বলিনি যে আমি নবী, আমার কথা শোনেন? আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ? আমি কি বলিনি আপনাকে মূর্তি পূজা করে লাভ নাই? এই মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, কান আছে, এই মূর্তি আপনার কোনো কাজে আসবে না। বলিনি? আমি কি বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন? আপনি আপনার পুরা জাতি পথহারা বাবা, আমি কি আপনাকে সেদিন বলিনি ওয়াত্তাকুল্লাহা ওয়াতিউন? আমি কি বলিনি আল্লাহকে ভয় করেন? আমি নবী, আমার কথা শুনেন। যদি সেদিন শুনতেন আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগতো। অতটুকু ছেলে এবং বাবার কথোপকথন হওয়ার পরে আজর বলবে, আলিয়াউমা লা আসিক। ও ইব্রাহিম, আজকে কথা দিলাম তোমার অবাধ্য হব না। তুমি যা বলো বলে দেখো, আমি আজকে সব শুনতে রাজি। আচ্ছা, সেদিন এই কথা কয়ে কোনো লাভ আছে? হাসরের ময়দানে কি ইবাদত করার সুযোগ আছে? নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে? কিন্তু সেদিন আজব বলবে, আলিয়াউমা লা আসি, আজকে আমিও বাধ্য হব না। আরে বাবা যদি চোর হয়, বাবা যদি ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা আছে, এটা স্বভাবজাত, অভ্যাসগত। আমার বাবা আজকে কিভাবে বলছে, আমার অবাধ্য হবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু বাবার মুখ থেকে শোনার সাথে সাথে বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিনাল আবিল আবআদ। ইব্রাহিম নবী আবার আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, তুমি তো দুনিয়ায় থাকতে আমার সাথে ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে তুমি লজ্জা দিবা না, শর্মিন্দা বানাইবা না। অথচ বাবার গলায় রশি, বাবার হাতে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেরি, ফেরেশতারা টাইন্না জাহান্নামে নেয়। আমি ইব্রাহিম, আমার বুঝি শরম লাগে না? বাবার অবস্থা দেখে তো ছেলে হিসাবে আমি শরম পাচ্ছি। ও আল্লাহ, এখন আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তুমি ছেড়ে দিতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে পেছায়া
ডাইরেক্ট না কই আল্লাহরে বুঝায় যে আমার বাবারে ছাইড়া দেন, আমি শরম পাইতেছি, আপনি তো বলছেন আমারে শরম দিবেন না। আল্লাহ তাআলা বলবেন অনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম পায়ের তলা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নেবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে, শূকর আকৃতির প্রাণী। আল্লাহ তাআলা সাথে সাথে মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করে ফেলবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে ওনার বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া ইব্রাহিমকে বলবেন, বুঝাবেন তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই, কারণ যারা শিরিক করে, কুফর করে, ঈমান নাই, তাদের জন্য আমি জান্নাত হারাম বানাইয়া রাখছি। জান্নাত চাইলে পাওয়া যায় না, কোন নবীর হাতেও জান্নাত নাই। জান্নাতে যেতে হলে দুটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে। ডিসকাউন্ট তালাশ করবেন না। বাংলাদেশের লোকদের অভ্যাস খারাপ, তারা বাটা দোকানে যাইয়াও জিগা একটু কম হইব না। দেখবেন যে দোকান, কিছু কিছু দোকান আছে লেখা আছে এক রেট। আমাদের ঢাকার গুলিস্তান সবচেয়ে জঘন্য জায়গা ব্যবসার জন্য। ওখানে এক সময় ছিল মুলামুলি ভালো করে কিনতে না পারলে ঠকা। আর এখন গুলিস্তানে গিয়ে দেখবেন যে অনেক দোকান আছে লেখা আছে এক দর।